সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কী হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপু আপনার নাম কি? আমার নাম তানিয়া। তানিয়া আপু, কেমন আছেন আপনি? আছি ভাই, সুখ দুঃখের মাঝেই আছি। সুখ দুঃখে দুটোর মধ্যেই আছেন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? রাজশাহীতে ভাই। পরিবারে কে কে আছে? পরিবারে এখন কেউ নেই, নানির কাছে ছিলাম। নানা মারা যাওয়ার পরে নানিরে তার ছেলেরা নিয়ে গেছে, এখন একাই থাকে। আপনার মা বাবা কী হয়েছিল? বাবা বিয়া করছে, মা বিয়ে করছে, চলে গেছে। হ্যাঁ, এটা তো কষ্টের জীবন। আপনার বিয়ে শাদী হয় নাই? বিয়া হয়েছিল ভাই, আমার একটা বাচ্চা আছে 3 বছরের, স্বামী তালাক দিয়ে দিয়েছে। সবই তো গেল, মা বাবা গেল, স্বামী গেল, এখন নানার কাছে থাকতেন সেও গেল, তাহলে এখন কি করবো ভাই, এখন একা জীবনের মধ্যে আছি এখন। এটা তো খুবই কষ্টের জীবন, একা একা জীবন নাকি? তা কিভাবে একা জীবন তো শান্তি আপনার নেই ভাই। খরচ টরচ কিভাবে চলে? বাচ্চা কাচ্চা ভাই আপনার আমি খরচ বাসা বাড়িতে কাজ করি, কাজে চলতে পারেন? তখন আল্লাহ কোনো মতো চলা ভাই, আল্লাহ তো আর মানুষের না খেয়ে রাখে না। সেটাই তো। প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদন আইছি ভাই, একা জীবন তো মানুষের চলে না, তাই আইছি যদি একটা ভালো মনের মতো মানুষ পাই বিয়া শাদী বলবো। নতুন আমার করে তো কেউই নেই, এখন বলতে কেউই নেই। আগে একা বিয়ে আল্লাহ শাদী ছাড়া। করলেন, আবার নতুন করে এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন? হ্যাঁ ভাই, একা জীবন তো আর কাটে না, আর আমার তো আর সেরকমও বয়স হয়নি। না তাই সেটাই, একটা বয়স ভালো তো মনের বেশি না। মতো যেহেতু মানুষ আপনার চাই। একটা বাচ্চা আছে, এখন কিরকম মানুষ হলে বিয়ে করবেন? আর বাচ্চা তো আমার কাছে নেই ভাই, বাচ্চা নিয়ে গেছে। বাচ্চাও নিয়ে গেছে? হ্যাঁ ভাই, আমি একাই থাকি। পুরো একা একা আছেন? হ্যাঁ। তো এখন কোনো বিবাহিত পুরুষ যদি বিয়ে করতে চায়, তার বাচ্চা কাচ্চা থাকে, তাহলে তো সমস্যা নাই। বিবাহিত পুরুষ কি ভাই, আমি এমনি অনেক কষ্ট দুঃখের মানুষ, আমি চাই না যে আমি আবার কষ্টের মধ্যে পড়ি। আমি এরকম একটা মানুষ চাই যেন তার বউ মারা গেছে কি বউ ছেড়ে চলে গেছে, এরকম একটা মানুষ চাই যেন সেও আমার দুঃখ বুঝতে পারে, আমারও সে যেন ছেড়ে না যায়। আর আচ্ছা আমি আচ্ছা। যদি বিবাহিত একটা ছেলের বিয়ে বসে তার বউ বাচ্চা আছে, সে তো আমারও ছেড়ে চলে যাবে। না, বউ যার নাই সেরকম দেখে বিয়ে করবেন, তার যদি বাচ্চা কাচ্চা থাকে তো সেগুলো লালন পালন করে সংসার করতে হবে। এরকম জায়গা হলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু বউ যদি থাকে বর্তমান তাহলে তো বিয়ে বসে যাবে না। জায়গা বউ জমি চলে গেছে কি বউ মরে গেছে, বাচ্চা কাচ্চা আছে, আমি তাদের নিজের সন্তানের মতো মানুষ করবো। জায়গা জমি আছে? জায়গা জমি একটু ছিল, নানি একটু দিয়েছিল ভাই, কিন্তু ঘর বাড়ি তো ওখানে নেই, ভাড়া থেকে হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এখন যদি বিয়ে শাদী করে নিয়ে মানে যেখানে রাখতে চাই সেখানে আপনি থাকতে পারবেন, তাই তো? ইনশাল্লাহ আমি থাকতে পারবো ভাই, উনি যেইভাবে আমার রাখবে আমি সেইভাবে এখন থাকতে বয়স পারবো। কত ছিল আপনার? বয়স 19 বছর। লেখাপড়া করছিলেন? লেখাপড়া কেমনি করবো, অনেক ছোট থেকেই মা বাবা দুইজন দুই জায়গায় বাসা বাড়িতে কাজ করে করে সংসার চলে। এখন কেউ যদি বিয়ে শাদী করতে চায় কীভাবে যোগাযোগ করবে? নাম্বারে যোগাযোগ করবো। নাম্বার দিলে সমস্যা নাই তো? না নাম্বারটা মুখস্থ আছে? না, বললেন নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো, বেশ শুনলেন একটা অসহায় স্বামী আর আপুর জীবন গল্প। আসলে পৃথিবীতে তার কেউই নেই, মানে স্বামী নাই, মা বাবা নাই, একটা বাচ্চা ছিল সেটাও নিয়ে গেছে, এখন পুরাই একা একা আছে। এখন নতুন করে স্বপ্ন দেখে সংসার করে। কেউ যদি ভালোবেসে দায়িত্ব নিতে চান তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বার হচ্ছে 01794872078। নাম্বারটা খোলা থাকে তো? ভাই নাম্বার সবসময় খোলা থাকে। আমি সবার কাছে অনুরোধ আমার যে খারাপ কিছু বললো না, আমি এমনি অনেক কষ্ট দুঃখের মানুষ আছে, আমার বিয়ে শাদী করবে সে তো আমার যাচাই বাছাই করে করবে, তার আগে এমনি কোনো খারাপ মন্তব্য করবো না, আমি এটাই চাই সবার কাছে। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।